হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিমের রোস্ট বা এগ রোস্ট। তো এগ রোস্ট অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বরাবরের মতো। ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো চলে আসা যাক রেসিপিতে। তো আমি রেসিপি শুরু করার প্রথমেই এখানে আমি 8টা ডিম রান্না করব। তো 8টা ডিম প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর অপর পাশে আমি কিছু পেঁয়াজ, মানে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি সেদ্ধ ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ রোস্ট যেহেতু রান্না করব, রোস্টের ডিমগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হয়। আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করি নাই, যেহেতু আমি সাদা, মানে কালারটা একদম সাদা রাখতে চেয়েছি, এজন্য আমি ডিমের মধ্যে কোনো এক্সট্রা মশলা বা হলুদ কোনো কিছুই লাগাইনি। তো আমি একটু উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়ানোর পর ডিমগুলোতে একটু হালকা লবণ মাখিয়ে রেখে দিতে পারেন। এতে করে তেলের মধ্যে যখন ডিমগুলো ভাজবেন তখন গায়ে ছিটে আসার সম্ভাবনা খুব কম থাকে। তো আমি আলতো করে হালকা ভেজে নিলাম, চারিপাশটাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন বেশি কড়া করে ভাজি না, হালকা একটু গোল্ডেন কালার হয়ে এসেছে। তো আমি এখন ডিমগুলোকে তুলে নিলাম। আজকের এই ডিমের রোস্টের রেসিপিটা আপনারা অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে এটা বাসায় করে ফেলে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। তো যাই হোক, আমি এখন চলে আসি রেসিপিতে। ডিমগুলোকে তুলে নেওয়ার পর আমি একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কেউ ঘি বা বাটার দিয়েও রান্না করতে পারেন, তবে আমি এখানে তেলই ব্যবহার করেছি। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো, আর আমি একটা আলু বোখারা দিয়েছি। এখানে একটু চাটনির মতো লাগবে, ভালো লাগে খেতে আমার কাছে। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম সেই একই তেলের মধ্যে গরম মশলাগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি ওই যে পেস্ট করা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। আর এখন একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম। তারপর হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে নাড়াচাড়া দিয়ে তারপর এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর জিরা ধনিয়া এগুলোর গুঁড়ো মশলা। তারপর এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু টক দই বা ইয়োগার্ট। আপনারা যদি ইয়োগার্ট হাতের কাছে না থাকে তাহলে একটু দুধের মধ্যে লেবু চিপেও দিতে পারেন, এটাও করা যায়। তো যাই হোক, আমি আমার ঘরে ছিল এজন্য আমি ইয়োগার্টটা দিয়েছি, টক দই যেটা বলে সেটা দিয়ে আবার আরেকটু মশলাটা ভালো করে ভুনা ভুনা করলাম। এইভাবে কয়েক দফায় মশলাটা ভালো করে ভুনা ভুনা করার পর একটা করে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি আমি। তারপর দেখা গেল যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ রোস্ট যখন আমরা রান্না করি তখন কিন্তু একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এটা যেহেতু পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে। তারপর একটু হালকা চিনি দিয়ে দিলাম। তারপর মশলাটার উপরে যখন একটু তেল ভেসে উঠেছে তখন আমি গ্রেভিটা ভালো করে তৈরি করার জন্য একটু দুধ অ্যাড করে দিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে পানিও অ্যাড করতে পারেন, তবে আমি দুধ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে রেগুলার দুধ থাকে সেগুলোই ব্যবহার করতে পারেন, এতে কোনো বাধা ধরার নিয়ম নেই যে কত পার্সেন্ট দুধ দিতে হবে। তো যাই হোক, আমার ঘরে রেগুলার মিল্ক ছিল, সেটা আমি দিয়েছি। দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন কি সুন্দর কালার হয়ে এসেছে গ্রেভিটার। এরপর আমি সেই ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। এই তো ডিমগুলোকে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া দিব, দিয়ে আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা যদি আপনাদের রেডি করা থাকে, কিংবা না থাকলে পেঁয়াজ বেরেস্তা একটু করে নেবেন, এটা দিলে একটু ফ্লেভারটা একটু রিচ হয়। তো যাই হোক, এই তো দেখেন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আর আপনারা যদি শুকনো রাখতে চান তাহলে গ্রেভিটা একটু শুকাই নিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপরে। তবে আমি একটু গ্রেভিটা একটু বেশি রেখেছি, এই জন্য এখন দিয়ে দিলাম এই যে ঘরে তৈরি করা ছিল আগে পেঁয়াজ বেরেস্তা, আর এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এভাবে একটু ফেলে নিয়েছি যাতে করে মানে ফ্লেভারটা একটু ছড়ায় কাঁচামরিচের। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের রোস্ট। আর এই তরকারিটা আপনারা যে কোনোভাবেই খেতে পারেন, পোলাও, খিচুড়ি কিংবা ভাতের সাথে। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই ডিম রোস্টের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।